আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের আরবি ২৭ তারিখ, শেষ শনিবার। যে কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর বাকি থাকবে না। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটকের দিকে, গান বাজনার দিকে যত তাকিয়েছেন, এই চোখ দিয়ে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান বাজনা, নাটক, সিনেমার আওয়াজ এবং যত গীবত, শিকায়াত, যত কিছু আপনি গুনাহের এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চগলখুরি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা এই আপনি মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এই অন্তরের মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, 50 বছরের গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে আজকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে, পবিত্র করে দিবে। তাই ওযু ছাড়াও দোয়াটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে বলেন হুজুর রিজিকের সমস্যা সমাধান হয় না, যারা ইনকাম করে তারা ইনকাম ঠিক করে বরকত পায় না বা ভালো চাকরি পাচ্ছে না, আমাদের বাসা থেকে ঘর থেকে অভাব দূর হচ্ছেই না। আমি আপনাদেরকে বলবো, নবীজি তিনার সাহাবীকে এমন একটি দোয়া শিখিয়েছিলেন, যে কোনো সাহাবী অভাব অনটনের মধ্যে পড়তেন, নবীজির কাছে আসলে নবীজি এই দোয়াটি পড়িয়ে দিতেন, শিখিয়ে দিতেন। এরপর থেকে সাহাবাই কেরামদের টাকা পয়সার কোনো অভাব হতো না। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিয়ে অতি দ্রুত রিজিকের মধ্যে বরকত দিয়ে ধনী বানিয়ে দিতেন। তাই আপনিও নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সা পাওয়ার দোয়াটি এই মন থেকে পাঠ করবেন। আল্লাহ আপনাকেও রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাকেও ধনী বানাবে। এবং
আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, কত চেয়েছি, আল্লাহ তো দোয়া কবুল করে না, মনের আশা পূরণ করে না, আমার মনের মধ্যে দুঃখ। আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো এমন একটি দোয়া আছে যেটার নাম ইসমে আজম। আপনি আজকে যদি ইসমে আজম দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য বলেন, আপনি যা বলবেন তাই কবুল হবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন হবে। তাই অবশ্যই আজকে জিলকদ মাসের ২৭ তারিখ শনিবারের এই আমলটি আপনারা করুন। আমি শব্দে শব্দে আপনাদেরকে দোয়াগুলো পাঠ করিয়ে দেব, তারপর আমরা সবাই একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব, ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জিলকদ মাস প্রায় শেষের দিকে। আজকে জিলকদ মাসের ২৭ তারিখ, আর হয়তো বা 2 দিন বাকি আছে জিলকদ মাস, তারপরে জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলকদ মাস আজকে শেষ শনিবার। যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি প্রথমে পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনার জীবনের যৌবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া, জীবনে যত গুনাহ করেছেন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তবে আপনাকে তাওবাতুন নাসুহা করতে হবে, মানে আপনি আল্লাহর কাছে বলতে হবে, কথা দিতে হবে যে আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন আর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। তাই এক্ষুনি আমার সঙ্গে বলুন, আর এভাবে বলে দোয়াটি পাঠ করলে তাওবাতুন নাসুহা হয়ে যাবে, যেভাবে তাওবা করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চলুন আমরা এক্ষুনি বলে ফেলি আল্লাহর কাছে, বলুন আমার সঙ্গে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার এই ছোট দুরূদ শরীফটি পড়ুন, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়া কবুল হবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুরূদ ব্যতীত দোয়া করলে ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্যে আপনি দোয়ার প্রথমে, আমলের প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি মন থেকে পড়ুন এবং প্রথমে আবারও আল্লাহর কাছে একটিবার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের কাজ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি বলেছেন এই দোয়া পাঠ করুন। আল্লাহ সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। তাই দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি
ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম এমন দোয়া, যা চাইবেন এই দোয়া পড়ে তাই পাবেন। আমার সঙ্গে এখন ইসমে আজম দোয়াটা পড়ুন, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। ইসমে আজমটা পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করি। যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করা হবে। নবীজি বলেছেন, দোয়া করলে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। কপালে যেটা নাই সেটাও যদি চান দোয়ার মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আপনার তকদিরকে যদি পরিবর্তন করতে চান, আমল করে আপনি দোয়া করুন। দোয়ার মাধ্যমে এই তকদিরকে আল্লাহ তাআলা তকদিরকে পরিবর্তন করে দেয়। আমরা দোয়া করব আপনাদের পরিবার সংসারের সবার জন্য ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি শেষে পড়ুন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে জিলকদ মাসের 27 তারিখ শেষ শনিবারের দিনের আজকের আমলটি যারা যারা করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমরা
অন্যায় করেছি। তোমার বান্দা বান্দিরা এখানে অনেক শক্ত গোপন গুনাহ করে ফেলেছে অনেকে, দিনের আলোতে রাতের আধারে, পৃথিবীর কেউ জানে না গুনাহের কথা, আল্লাহ তুমি জানো। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে তাওবাতুন নাসুহা করেছে, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, যার জীবনে যত গুনাহ আছে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করো, আমাদের উপরে খাস রহমত নাজিল করো। আমার যেই ভাই বোনেরা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করো। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রিজিকের মধ্যে যত বাধা আছে, কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে শত্রুরা রিজিকের মধ্যে যত বাধা দিয়ে রেখেছে, তোমার নবীজির উসিলায় আমলের উসিলায় রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠিয়েছে আমার ভাই বোনদের, আয় আল্লাহ মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে তাদের কলেজের টুকরা ছেলে সন্তান হাসবেন্ড, আয় আল্লাহ অনেকের বাবা বিদেশে বিরাজ্যে থাকে, কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, যে যেখানেই কাজকর্ম ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ সবার কাজকর্মের মধ্যে তুমি বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আজকে শনিবারের আমলটি আপনারা করতে পেরেছেন। আল্লাহ যারা যারা আজকে শনিবারের এই আমলটি করেছে তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আল্লাহ তাদেরকে তুমি ধনী বানাও, অভাব দূর করো, তাদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ যারা যারা আমিন লিখেছে তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।